মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় হতে পারে আজ। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রায় হতে পারে। এর আগে এই মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় দেওয়ার কথা আজ, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সুনন্দা, আজকে যেই হাইকোর্টের যেই বিশেষ বেঞ্চ নারী ও শিশু নির্যাতন মামলার যে বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চেই আসিয়া হত্যা মামলার রায় হওয়ার কথা রয়েছে। এটি কার্যতালিকায় রয়েছে, কার্যতালিকায় প্রথম আইটেম এটি, এবং 10:30 নাগাদ এই বেঞ্চ বসবে। এই বেঞ্চ বসলে পরে আমরা আসলে জানতে পারবো যে আজকে রায় হবে কি হবে না। হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, আবার না হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে, কারণ আমাদেরকে কিছুক্ষণ আগে অ্যাটর্নি কার্যালয় অফিসের এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আজকের মধ্যেও হয়ে যেতে পারে। তবে যদি একটু জানিয়ে রাখি যে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এটি আসলে আজকে রায় হওয়ার কথা রয়েছে। রায় যদি হয় সেক্ষেত্রে আসলে আদালত আজকে পর্যালোচনা করবে। এর আগে গত বছরের যেই রায়টি বিচারিক আদালতে দিয়েছিল, অর্থাৎ মাগুরার যেই নারী ও শিশু নির্যাতন দমন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে যেই মামলা রায় দিয়েছিল, সেই রায়টি আসলে কতটুকু সেটি যুক্তিসঙ্গত হয়েছে। এখানে হিটু শেখকে আসলে ফাঁসির আদেশ দিয়েছিল, তো তার ফাঁসির আদেশটি বহাল রাখবেন কিনা সেটি কি পুঙ্খানুপুঙ্খভাবে সেটি আসলে পর্যালোচনা করে আসলে রায় দেওয়া হবে। সেই রায়টি বহাল রাখবেন কিনা, নাকি নতুন করে তার সাজা কমানো হবে বা খালাস দেওয়া হবে কিনা, এই বিষয়গুলো আদালত পুরোপুরিভাবে পর্যালোচনা করবে। এর আগে আমরা দেখেছি যে যখন এটি হাইকোর্টের এই বিশেষ বেঞ্চে শুনানি হয়, শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসলে তাদের যেই পক্ষের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেন যে তার রায়টি কী হওয়া উচিত বা তাকে আসলে ফাঁসি দেওয়া হয়েছিল এইটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত ছিল, সেই তাদের যুক্তিসঙ্গত তুলে ধরেন, এবং আসামি পক্ষের যিনি আইনজীবী ছিলেন সেই আইনজীবী আসলে তার পক্ষের ব্যাখ্যাটুকু তুলে ধরেছেন। তো আজকে যদি রায় হয় তাহলে আসলে আপাতত আপিল বিভাগে যাওয়ার আগ পর্যন্ত হাইকোর্টের চূড়ান্ত রায় পাওয়া যাবে, যে রায়ের মাধ্যমে আর কি নিশ্চিত করা যাবে যে হিটু শেখকে তার যে ফাঁসির যেই আদেশ সেটি বহাল রাখবেন কিনা। সুনন্দা। নাজমুল, ধন্যবাদ আপনাকে।